হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের স্কোয়ার নেকের কাটিং ও স্টিচিং দেখিয়ে দেবো। তো দেখো, এই পিসটা ডবল ফোল্ডে আছে এবং এখানে আমি একটা ব্লাউজের কাটিং করছি। নর্মালি শোল্ডার আর্মহোল আমি নিয়েছি। নেওয়ার পর যেরকম মাপ নেয় সেটা নেওয়ার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্কোয়ার নেকটা। তো এই চেস্টের দাগ দিয়ে দিলাম। এবার আমি এখানে গলার মাপটা দিচ্ছি। সাইড নেক আমি নেবো 2.5 ইঞ্চি এবং এখানে লেন্থ নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। তোমরা তোমাদের অনুযায়ী নিতে পারো। এবং এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে ব্রডও করতে পারো। যদি কেউ স্কোয়ার নেকটাকে ব্রড করতে চাও তাহলে এখানে 3ও নিতে পারো। এই যে দেখো, ড্রয়িং হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। এটা কেটে নিয়েছি। এই যে দেখো, এবার এখানটা আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে কেটে দিচ্ছি। দেখো, এটা কেটে নেওয়ার পর নিয়ে নিয়েছি। এবার তোমাদের পট্টিটা বসানো দেখিয়ে দেবো। তো এইখানে আমি 2 ইঞ্চির একটা পট্টি কেটে নিয়েছি। নিয়ে দেখো এটা কিভাবে বসাচ্ছি। যখন তোমরা পট্টিটা বসাবে, কাপড়টাকে সোজা করে নেবে, নিয়ে সোজা দিকেই পট্টিটা বসাবে, তারপর এটাকে উল্টাতে হবে। তো দেখো, আমি এখানে তোমাদের দুরকমভাবে পট্টি বসানোর নিয়ম দেখিয়ে দিচ্ছি। এভাবে কর্নার করে বসাবো। আরেকবার দেখিয়েছি। দেখো, একটা আঙুল এভাবে ধরে বাকি কাপড়টা এভাবে কোণ করে বসাবে। দেখবে অটোমেটিক এটা শেপে এসে যাবে। এরপর সেমভাবে আমি বাঁ দিকটাতেও করে নেব। এই যে দেখো, তো এইভাবে তোমরা পট্টিটা বসাবে, তারপর সেলাই করে নেবে। আমি সেলাইয়ের সময় তোমাদের দেখিয়ে আরও ভালো করে। এই যে দেখো, এখানে সেলাই করব। তো এটা এখানে এভাবে বসাচ্ছি। এবার এখানে সুবিধার জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবে। তো এরকমভাবে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এইভাবে ধরে এটা এভাবে তোমরা মুড়ে বসিয়ে দিলে, জাস্ট 1 ইঞ্চি মাপের কাপড়টাকে মুড়ে বসিয়ে সেলাই করে দেবে। তাহলেই তোমাদের কর্নার চলে আসবে আর কোণটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই যে দেখো, সেমভাবে এখানটাও করব। এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবার দেখো, এখানটা কীভাবে কোণটা করছি। এভাবে ধরে নিয়েছি এক হাতে পট্টিটাকে, ধরে বাঁ হাতে সেমভাবে এভাবে 1 ইঞ্চি মুড়ে আমি বসিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা কোণ টাইপের ক্রিয়েট হবে। এই যে তোমাদের বোঝার জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এভাবে এটাকে ধরে এখানে বসিয়ে দেবে। তুমি জাস্ট ডান হাতের কাপড়টাকে উপর দিকে তুলে নিলেই তোমার এখানে কর্নার তৈরি হয়ে যাবে। এবার এই কর্নারটা অনুযায়ী তুমি সেলাই করে নেবে। এবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে সেলাই করে নেব। এই যে দেখো, এটা সেলাই হয়ে গেছে। সেলাই হয়ে যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কাট লাগাতে হবে। এভাবে কাঁচি দিয়ে তেরছা করে কাট লাগিয়ে দেবে। আর কর্নারটা অবশ্যই এভাবে কাট লাগিয়ে দেবে, তবেই তোমাদের কর্নারটা খুব ভালোভাবে বসবে। এবার দেখো, এবার এটাকে মুড়ে এভাবে সেলাই করে নেব। এটা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এটা করার সময় যখন তোমরা স্কোয়ার নেকটা সেলাই করবে তখন দেখবে এটা অটোমেটিক স্ট্রেট লাইনের মতো ক্রিয়েট হয়ে গেছে। মানে এটা অটোমেটিক স্ট্রেট আসবে, কোনো খাঁজ বা কিছু আসবে না। তোমার এটা সমান চলে আসবে, তবেই তোমার স্কোয়ার নেকটা খুব পারফেক্টলি বসবে। এই যে দেখো, এটা আমার সেলাই হয়ে গেছে। এবার এটাকে উল্টো দিকে আমি মুড়ে সেলাই করে নেব। এভাবে খুব সহজেই তোমরা স্কোয়ার নেক তৈরি করে নিতে পারবে। তো এইভাবে তোমরা খুব সহজেই স্কোয়ার নেক তৈরি করে নিতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।